আপনারা জানেন গত বছর জুলাই মাসে ধূপগুড়ি থানা অন্তর্গত একটা গুরুত্বপূর্ণ কেস হয়েছিল डकैती विथ मर्डर। तो गत 28 जुलाई 2023 আমরা ভোরবেলা ধূপগুড়ি থানাতে একটা ফোন এসেছে কি ধূপগুড়ি অন্তর্গত সকওয়াজোড়া ওয়ান অঞ্চলে আংরা ভাষার মধ্যে একটা বাড়িতে কেউ দুষ্কৃতীরা ঢুকে ওখানে একটা ওর উপরে হামলা করেছে, তার মধ্যে একটা লোক মারা গেছে আর একটা মহিলা খুব গুরুত্বপূর্ণ ইনজর্ড আছে। এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের ধূপগুড়ি থানার আইসি ওর সঙ্গে টিমটা ওখানে পৌঁছেছে। পৌঁছার পরে দেখেছে একটা লোক ওনার নাম মেহবুব আলম, ওনার ডেড বডি ওনার নিজে বাড়িতে পড়েছিল আর ওনার স্ত্রী মমিতা উনি গুরুত্বপূর্ণ ইনজর্ড ছিল। তো সঙ্গে সঙ্গে পুলিশ প্রথম যে মহিলা ইনজর্ড ছিল ওনাকে হসপিটালে পাঠিয়ে দিয়েছে আর যে ডেড বডি ছিল ওকে সরাসরি হসপিটালে পাঠিয়েছে। আর তারপরে আমাদের টিম ওই রাত্রের মধ্যেই সার্চ অপারেশনটা শুরু করেছে। যখন করতে করতে দেখা গেছে কিছু বিভিন্ন জায়গা থেকে লোকাল লোকে আমাদেরকে হেল্প করে ওই রাত্রের মধ্যে আমরা 6 জনকে ডিটেন করেছিল। ওই 6 জনই ছিল ওরা বাইরে, কেউ লোকাল নেই। তো ওনাকে পরে সাসপেক্ট হিসাবে আমরা ওই রাত্রে অ্যারেস্ট করেছিল। তারপরে যখন থানাতে নিয়ে গেছে, থানাতে নিয়ে গিয়ে যখন ফার্দার ইনকোয়ারি করে দেখা যাচ্ছে তখন এরাই ছিল। আর তারপরে আমরা অনেকগুলো ওখানে লোকাল এভিডেন্স ক্রিয়েট করেছিল আর তারপরে ডিটেলস মধ্যে পাওয়া গেছিল কি এই লোক সবাই মিলেই এই ঘটনাটা ঘটেছিল। যেটা প্রথম মেন যে অ্যাকিউজ ছিল উনি ছিল আফতাব আলম। উনি নিজে মানে ওনার ভাগ্নে যেটা মারা গেছে উনি আর মামা ছিল, ও ছোটবেলা ওই মামার সঙ্গে ওই বাড়িতে থাকতো, ওই এরিয়াতে সব পরিচিত ছিল। সেই জন্য উনি ওই মেন আসামি আপনার নিজের সেটা বন্ধু দিল্লি থেকে এরা সব মিলে 6 জন মিলে এসেছিল। 6 জন মিলে কিছুদিন ওরা লোকাল একটা হোটেলে থেকেছিল আর তারপরে ওরা রাত্রে গিয়ে ওই মামার বাড়িতে নিজে অ্যাটাক করেছে, মামাকে মেরে ওখান থেকে কিছু টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়েছিল। তো ওর যেটা ছিল চাইল্ডহুড মধ্যে ও যখন এখানে মামা বাড়িতে থাকতো তো দেখতো কি মামার কাজ ছিল মামা ইন্স্যুরেন্স এজেন্ট, আমার বাড়িতে টাকা থাকতো। এই নিয়ে ওরা একটা প্ল্যান বানিয়েছিল নিজের বন্ধুর সঙ্গে দিল্লি থেকে। আর তখন ওরা দিল্লি থেকে সবাই এসে এখানে এটা ঘটিয়েছিল। তার মধ্যে যে 6 জন অ্যারেস্ট করেছিল তার মধ্যে 2 মহিলা আর বাকি 4 জন পুরুষ ছিল। এরা সব 6 জনই টিনেজার, সবাই কম বয়সী। তার মধ্যে যে এক মেন অ্যাকিউজ যে ছিল আফতাব আলম, একে কোর্টে ট্রায়াল হয়ে আজকে কনভিকশন হয়েছে। তো কনভিকশন মধ্যে দেখা যাচ্ছে ওরাকে ফাঁসি সাজা করেছে, কারণ নিজের পরিবার মধ্যে নিজের মামাকে যে মামার সঙ্গে ও ছোটবেলা থেকে ছিল ওই মামার উপরে অ্যাটাক করে মামাকে মেরে দিয়েছে। তারপরে যে মামি ছিল ওকে গুরুত্বপূর্ণ ইনজুরি ছিল, অনেকদিন উনি 1 মাস হসপিটালে ছিল, তারপরে ওখান থেকে ঠিক হয়ে করেছে। তো এর মধ্যে দেখা যাচ্ছে এটা বোঝা গেছে কি এরা কম বয়সের অ্যাকিউজ, লেকিন এরা সব জানে কি আমি কি ধরনের ক্রাইম করছি প্লাস এই ক্রাইমের জন্য কি হতে পারে। তো সেটা রিপোর্ট পাওয়ার পরে কোর্ট ডিসাইড করেছে কি ইনাদের ট্রায়ালটা জুয়েনাইল জাস্টিস বোর্ড মধ্যে হবে না, লেকিন যে স্পেশাল চাইল্ড কোর্ট আছে ওই মধ্যে হবে। তো এখানে এই বাকি যে 3 জন আসামি আছে ওনাদের ট্রায়ালটা চলছে আর শীঘ্রই ওই ট্রায়ালই একদম শেষের দিকে আসে। কিছুদিন মধ্যেই আমরা ওই কেসের মধ্যেই ওই বাকি যে 3 জন আছে ওনাদের মধ্যে আমরা কনভিকশন পেয়ে যাব। ওর সঙ্গে 2 জন আর যে আসামি ছিল ওরা 15 বছর বয়স, সেই জন্য ওনাদের একটা ট্রায়াল জুয়েনাইল জাস্টিস বোর্ড মধ্যে চলছে, ওই ট্রায়ালই সেরকমই চলছে। মেন আসামি ছিল ওকে আমরা আজকে কনভিকশন পেয়েছে, ওর কনভিকশনটা ওই বাকি যে 3 জন আছে ওনাদের মধ্যে আমরা কনভিকশন পেয়ে যাব। ওর সঙ্গে 2 জন আর যে আসামি ছিল ওরা 15 বছর বয়স, সেই জন্য ওনাদের একটা ট্রায়াল জুয়েনাইল জাস্টিস বোর্ড মধ্যে চলছে, ওই ট্রায়ালই সেরকমই চলছে। মেন আসামি ছিল ওকে আমরা আজকে কনভিকশন পেয়েছে, ওর কনভিকশনটা আপনি দেখে তো এরও, সেই জন্য ওকে 7 বছরের ইমপ্রিজনমেন্ট প্লাস ওর 5000 ফাইন। থার্ড যেটা ছিল আন্ডার সেকশন 398 ওরা মধ্যে ডাকাতি উইথ ডেডলি ওয়েপন, তার মধ্যে 7 বছরের ওকে রিগারাস ইমপ্রিজনমেন্ট প্লাস 5000 ফাইন, মানে জোট মিলে 14 বছর এটা ছিল 14 বছরের ইমপ্রিজনমেন্ট, তার সঙ্গে 10,000 ফাইন প্লাস ফাইনালি এরা ডাইরেক্ট কনভিকশন ওরা লেখা আছে হ্যাং বাই নেক টিল ডেথ। তো এর মধ্যে আমরা এই পেয়েছে। এর মধ্যে আর একটা ইম্পর্টেন্ট কি আমাদের আইও যেটা করেছিল যেভাবে ইনভেস্টিগেশন করেছে সেই জন্য কোর্ট ওটা খুব গুরুত্বপূর্ণ দিয়েছে। আমাদের আইও এখানে থাকে কি যে 2 জন বাচ্চা আছে ওনাদের জন্য কম্পেনসেশন 3 লাখ কম্পেনসেশন অর্ডার করেছে। তো সেই জন্যই এটার মধ্যে দেখা যাচ্ছে কি আমাদের আইওর যেভাবে
শুধু রেগুলার ইনভেস্টিগেশন না করে এর মধ্যে আমরা টেকনোলজিক্যাল হেল্প প্লাস এর মধ্যে আমরা মেডিকেল হেল্প নিয়েছিল, সেই জন্যই আমরা এর মধ্যে গুরুত্বপূর্ণ। আর ইভেন যে অ্যাকিউজ ছিল এসব দিল্লি থেকে ছিল, সাউথ ওয়েস্ট দিল্লি ডিস্ট্রিক্ট আছে ওই এখান থেকে ছিল। ওখানে আমাদের আয়ু নিজে গিয়ে লোকাল ওনাদের বাড়ি সব সার্চ করে, বাড়ির সঙ্গে কথা বলে লোকাল করে, প্লাস লোকাল পিএস যে সাগরপুর পিএস যে আছে ওনাদের সঙ্গে যখন ওখান থেকে ডিটেলস কালেক্ট করেছে, ওই কালেক্ট দেখা যাচ্ছে কি এরা সবাই টিনেজার্স, लेकिन ওখানে ছোট মোটো যে পিটি ক্রাইমস মধ্যে সবাই ইনভলভ ছিল। আর এইসব ইনফরমেশন আমরা কোর্ট আমরা যখন চার্জশিট করেছিল এইসব